বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা এখন ঘোরাফেরা করছি। এটি হলো কিরগিজস্তান। আর কিরগিজস্তান মানেই একটি সৌন্দর্য জায়গা, যেটা মধ্য এশিয়ার মধ্যে একটি পাহাড়ি অঞ্চল, পাহাড়ি দেশ, যেটা সৌন্দর্য হলো পাহাড়। সেই পাহাড়ের পাশেই হলো বিশকেক সিটি, বিশকেক এরিয়া। আমরা যেখানে অবস্থান করছি, আমার ভাই বন্ধু যারা আছেন, আমরা অবশ্যই ঘোরাফেরা করি তাদের সাথে। তারা অনেকটাই ভালো মনের মানুষ। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি ভাই ব্রাদার, আমরা যারা একসাথে থাকি, আমরা একসাথে থাকাতে আমাদের খুবই ভালো লাগে। তো মাসুম, তোমার কেমন লাগছে আজকে? মানে আমরা বের হওয়ার সময় কেমন লাগছে? শুষ্ক হাওয়া বইতেছে, হালকা বাতাস, ঠান্ডা ঠান্ডা একটু বেশিরভাগই ভাব, বিশেষ করে ভালোই লাগতেছে মুহূর্তটা। বিশেষ করে আমাদের এখানে তো কিছুদিন পরেই গরম পড়বে, এটার একটা আগে নমুনা বুঝাইতেছে আজকে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠান্ডা মানে ও বোঝাতে যাচ্ছে যে, আমার বন্ধু বোঝাতে যাচ্ছে যে এখন যে বর্তমান যে বাতাসটা আসতেছে আপনার, মনে হচ্ছে যে ঝড় এরকম বোঝা যাচ্ছে, কিন্তু আসলে অতটা ঝড় না, হালকা বাতাস। এই বাতাসের শরীরটা আপনার শীতে একটু মানে কুচিয়ে যাচ্ছে, যেটা আসলে বাংলাদেশে আপনার যদি হইতো তাহলে কিন্তু মানুষ এত সময় আর কি চাদর মাদর গায়ে দিয়ে বের হতো। আমরা আসলে ওই রকম না, আমরা আসলে মানে অভ্যস্ত হয়ে যাচ্ছে বর্তমান আস্তে 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 শীতটা আমাদের শরীরে অনুভবটা আসলে ধৈর্য করার মতো শক্তি ইনশাল্লাহ হচ্ছে। ভিউয়ার্স, বর্তমান যে আপনার এই বিশকেক সিটির মধ্যে কিন্তু দরদিয়া মোটর এবং যে আমরা যেখানে অবস্থান করি, যে জায়গাটা হলো সুন্দর একটি জায়গা। আর আপনার উস বাজারের পাশেই এটি হলো দরদিয়া মোটর, যেখানে চারপাশে আপনার সবুজ শ্যামল গাছগাছালি এবং হলুদে ভরা। আর সেখানেই আমরা বাংলাদেশি ভাই বোনেরা অবস্থান করছি। আর এখানে যদি আমরা আনন্দ উপভোগ নাই করি, তাহলে বিদেশ কেমনে আমরা কাটাবো? আর বিদেশ কাটাইতে হলে আনন্দ উপভোগ করতে হবে, সেটা আপনি যেখানেই হন। আপনার বাংলাদেশ থেকে যে কোনো রাষ্ট্রে যান, যদি আপনি কখনো আনন্দ উপভোগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কখনোই বিদেশ থাকতে পারবেন না। ভিউয়ার্স, আপনি হাজার কষ্ট করেন, হাজার কষ্টের মাঝে আপনাদের একটু অবশ্যই প্রয়োজন বিনোদন, যে বিনোদনে আপনাদের মনকে শক্তি দিবে। মনের শক্তি মানে সবচেয়ে বড় শক্তি। আর মনে শক্তি না হলে কখনো আপনি চলতে পারবেন না, ঘুরতে পারবেন না, ফিরতে পারবেন না। সো আমার ভিডিও দেখে অনেক ভাই ব্রাদার আসলে বিদেশে আসতে ইচ্ছুক। আর বিদেশে আসতে হলে আসলে আপনাদের কিছু কিছু অভিজ্ঞতার প্রয়োজন হবে। সেটা আপনার যদি পড়াশোনা করতে চান, পড়াশোনা কিন্তু একটা অভিজ্ঞতা নিয়ে বিদেশে আসতে হবে। স্টুডেন্ট বিষয় বিদেশে আসতে হলে আপনার ভালো মেধা নিয়ে বিদেশে আসতে হবে। আপনি কোন একটা মানে কাজ শিখবেন, সেটাও কিন্তু আপনার মাথায় ব্রেন ভালোভাবে রাখতে হবে, বা ভালো মস্তিষ্কের মানুষ হতে হবে। সো ভিউয়ার্স, আমার চোদ্দীয় বড় ভাই মতিন। তো ভাই, আপনি কেমন আছেন দাদা ভাই? ভালো ভালো সবাই ভালো আছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ ভালো থাকি সবসময়। মতিন ভাইয়ের 2-3টা বইয়ের দরকার ছিল, তো 1-2টা হয়তো হয়েছে। নেক্সট টাইম হয়তো আরও ভালো কিছু হবে। তিনি খুব ভালো মনের মানুষ, এবং আমাদের সাথে আমরা ভাই ব্রাদার সবাই একসাথে থাকি। ভাইয়ের বাসা আমাদের পিরোজপুরে, বড় ভাই বরিশাল পিরোজপুর থেকে এখানে আসছে। আর এইখানে আমরা যারা আসি, আপনার বরিশাল, বাগেরহাট, আপনার চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, আপনার অনেক জায়গায়, চট্টগ্রামে কিছু ভাই ব্রাদার আছে। এরা কিন্তু আমরা সবাই একসাথে থাকি, আর আমরা সবসময় আনন্দ উপভোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা যারা এই দেখেন ভিউয়ার্স, আমরা যারা বন্ধুরা আছি, যারা আমরা ভাই ব্রাদার যারা আছি, তারা কিন্তু পরিশ্রম করি, কর্ম করি। আমরা সবাই বিদেশের মাটিতে আমরা কিছু কিছু মানুষের পড়াশোনার পাশাপাশি আমরা কিন্তু কর্ম করি। আর এই কর্মটা করাতে আমাদের একটু আনন্দ প্রয়োজন হয়। আমরা দেখা যায় যে একটু ঘোরাফেরা করলে মনের মধ্যে একটু শান্তি লাগে, মনোবল তৈরি হয়। আর মনোবলই সবচেয়ে বড় বল। সো আমি আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে জায়গাগুলো আপনারা দেখলে অতি খুশি হবেন। দেখেন তো ভিউয়ার্স, আপনারা এত সুন্দর রাস্তা, আপনার সুন্দর রাস্তায় কিরগিজস্তান বিশকেক সিটিতে যারা বাংলাদেশের বাইরে যারা আসছে, তারা দেখছেন কিনা। আর আমি সেইখানে অবস্থান করছি। দেখেন রাস্তার যে পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। আর যে বাতাস, সেই বাতাসেই আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই, যাতে আপনারা একটু দেখতে পান বিদেশের বর্তমান পরিবেশটা। এখানে কিন্তু বিকেল হয়েছে, বিকেলের যে আপনার আজকে একটু সূর্যটা একটু মানে ডুবা ডুবা ভাব, সূর্য মাথার উপরে নেই।
আপনার মেঘে ঢেকে গেছে। আর এইভাবেই আপনার কিন্তু এই দেশে শীত পড়বে, এইভাবেই শীত পড়বে ঠিক। আর এভাবে শীত করলে মানে বরফে ঢেকে যাবে, আমরা তখন বেরোতে পারবো না। তখন আপনাদেরকে ঠিক এরকম ভিডিও দাঁড়িয়ে থেকে দিতে পারবো, তখন পুরাই বরফ পড়ে যাবে মাথার উপরে। সো ভিউয়ার্স, আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমি ব্লগ করতে ভালোবাসি, এখন আমি ফানি ভিডিও করতে পারি না বা জানিও না। আমি দেশ নিয়ে, দেশে আমার বাংলাদেশ থাকতে আমি যেমন একটু দেশ নিয়ে একটু গর্ব করছি, আমি অবশ্যই বিদেশে মাটিতে এসে আমার বাংলাদেশ, আমার বাংলা আমার মাতৃভূমি বাংলা, আমি কথা এবং পাবনার ভাষা আমি অতটা না পারলেও আমার যে পরিচালিত ভাষা এবং সাধু ভাষা সেটা বলার চেষ্টা করব, যেটা আপনারা বুঝতে পারেন। আর অনেক মানুষ পাবনার ছেলে বলে অনেক রকম কথাই বলে, আসলে পাবনার ভাষা তো অতি কঠিন না, এবং সুন্দর মিষ্টি ভাষা আমাদের পাবনা ভাষা। আর সেই পাবনা ভাষা আমি বিদেশে মাটিতে এসে মানুষের মাঝে ভিডিও বলে প্রকাশ করছি। সো আপনাদের কেমন লাগছে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান বা কেমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন ভিউয়ার্স। আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেশ যে কই দেশেই যাব, আর যে দেশে যাব ওই দেশের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা। সো ভিউয়ার্স, আজকে একটি রাস্তার পাশে আসছিলাম, রাস্তার ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম, যাতে রাস্তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি সামনে আরও ভালো দেখানোর চিন্তা ভাবনা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দূর রাখেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।